বন্ধুরা, আমার সামনে দেখতে পাচ্ছ তোমরা কল্যাণী জংশন রেলওয়ে স্টেশন, যেখানে কিন্তু অমৃত ভারত প্রকল্পের আওতায় যে কল্যাণী জংশন রেলওয়ে স্টেশনের একেবারে সম্মুখভাগটা সুন্দর করে সাজানো হয়েছে। এছাড়া টুকিটাকি বেশ কিছু কাজকর্ম চলছে। আমাকে আমার এক দর্শক বন্ধু কমেন্ট করে দেখাতে বলেছিল যে কল্যাণী জংশন রেলওয়ে স্টেশনে ঠিক কেমন ধরনের কাজকর্ম চলছে। তো সর্বপ্রথম তোমাদেরকে দেখাই, স্টেশনে ঢুকলেই মানে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে ঢুকলেই প্রথমে তোমরা এইরকম কিছু নজর পাবে। এখানে দেখো মুখের কাছে কিছু পুতুল রাখা রয়েছে, কংক্রিটের পুতুল। এগুলো অবশ্যই সুন্দর ডেকোরেশন করা, অনেকটা ঠিক বাঁকুড়ার বিষ্ণুপুরের যে মাটির পুতুল সেই টাইপের দেখতে পুতুলগুলি। আর কল্যাণী জংশন রেলওয়ে স্টেশনের সম্মুখভাগটা কিছুটা এরকম করা হয়েছে। কল্যাণী লেখাটা উপরে এখনও তোলা হয়নি। কল্যাণী লেখাটা এখনও পেছনে, মানে যে স্ট্রাকচারটা দেওয়া হয়েছে তার ঠিক পেছনে আড়াল হয়ে গেছে। আর এদিকে কিন্তু যে আইপিএস রুম এবং রিলে রুম ছিল সেগুলো কিন্তু দেখো এখন ভাঙা হচ্ছে। এটাকে হয়তো সাইডে আরও সুন্দর করে মানে নতুন বিল্ডিং বানিয়ে এখানে রিকনস্ট্রাক্ট করা হবে, সেই কাজ কিন্তু খুব দ্রুত গতিতে চলছে। কল্যাণী জংশন রেলওয়ে স্টেশন যে খুব বড় সড়ো কোনো জংশন স্টেশন তা কিন্তু নয়। এখানে শুধুমাত্র একটি সাইডের রেলওয়ে স্টেশন রয়েছে, সেটা হলো কল্যাণী সীমান্ত যাওয়ার জন্য। তাছাড়া এমনি গুরুত্বপূর্ণ, কারণ অনেক প্রধান প্রধান ট্রেনের মানে লোকাল ট্রেনগুলির স্টপেজ রয়েছে এখানে। তো এই চলছে, দেখতে পাচ্ছ এখানে কাজকর্ম। আর এই যে পাশে টিকিট কাউন্টার রয়েছে, মেবি এই টিকিট কাউন্টার এক্সটেন্ড করা হবে ভবিষ্যতে। হয়তো এখান থেকে যে এক্সপ্রেস ট্রেনের টিকিট সেগুলো হয়তো কাটা যেতে পারে, সেই ব্যবস্থা হয়তো ভবিষ্যতে এখানে হবে। যদিও এখানে এই মুহূর্তে তেমন সংরক্ষিত টিকিট কাউন্টার নেই। এখানে যে টিকিট কাউন্টারটি রয়েছে সেটা অসংরক্ষিত টিকিট কাউন্টারই। 6টি অসংরক্ষিত টিকিট কাউন্টার রয়েছে। আর সংরক্ষণ যে কাউন্টার সেটাও মেবি এখানে দেওয়া হয়। হ্যাঁ, এই জায়গাটিতে দেওয়া হয়, যে টাইমিং সব দেওয়া রয়েছে এখানে। তবে টিকিট কাউন্টার কিন্তু পাশে এখানে এক্সটেন্ড করা হচ্ছে, এখানে কাজকর্ম চলছে তার দেখা যাচ্ছে। তবে কল্যাণী জংশন রেলওয়ে স্টেশনের সম্মুখভাগটা অনেকটাই বড়, তো এক্ষেত্রে একটা আন্দাজ করে বলতে পারি এখানে আরও অনেক কাজ হবে, তার কিছু ঝলকও দেখতে পাচ্ছি। যদিও 4 নম্বর প্ল্যাটফর্ম অর্থাৎ কল্যাণী জংশন রেলওয়ে স্টেশন থেকে কল্যাণী সীমান্ত যাওয়ার যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম কিন্তু এই অমৃত ভারত প্রকল্পের ছোঁয়া পায়নি। কারণ এই প্ল্যাটফর্ম থেকে মানে কল্যাণী জংশন রেলওয়ে স্টেশনের যে মূল চত্বর, সেই চত্বর থেকে বেরোনোর পরপরই কিন্তু বাইরের দিকে বেরিয়ে আসলে তবেই কিন্তু আমরা এই কল্যাণী সীমান্তর যাওয়ার যে প্ল্যাটফর্ম, মানে কল্যাণী জংশন রেলওয়ে স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম, সেটা কিন্তু দেখতে পারি। যেমনটা দেখতে পাচ্ছ, এই যে কল্যাণী জংশন রেলওয়ে স্টেশন, আর এর বাইরের দিকে রয়েছে কল্যাণীর 4 নম্বর প্ল্যাটফর্ম, যেটির মাধ্যমে আমরা কল্যাণী সীমান্তে পৌঁছতে পারি। প্রথমত এই কল্যাণী সীমান্তের যাওয়ার এই লাইনটি রয়েছে, এই জন্যই কল্যাণী জংশন রেলওয়ে স্টেশন বলা হয়। আর যদিও আগে এই নামটা দেওয়া হয়েছিল না, পরে এখানে এই নামটি দেওয়া হয়েছে। এছাড়া আরও কিছু কার্যক্রম যেগুলো চলছে তার সেগুলো কিছু দেখাই। তাছাড়াও তোমরা দেখতে পারবে এখানে একটি বোর্ড দেওয়া রয়েছে, যে বোর্ডের মাধ্যমে এখানে কোন ট্রেন কখন আসবে সেগুলো তোমরা বুঝতে পারবে। একেবারে যে ট্রেন এখানে আসবে সেই ট্রেনের নাম এখানে ফুটে উঠবে, অলরেডি সেটা চালু রয়েছে। আর দেখতেই পাচ্ছ টিকিট কাউন্টারগুলিতে ঠিক এখন এই মুহূর্তে কতটা ভিড় হয়। এর পাশেই দেখো এখানে একটা ছবি দেওয়া রয়েছে, এখানে কিন্তু কল্যাণী জংশন রেলওয়ে স্টেশনকে ঠিক কেমনভাবে সাজানো হবে তার একটা চিত্র এখানে দেওয়া রয়েছে। এইভাবেই কিন্তু কল্যাণী জংশন রেলওয়ে স্টেশনকে সাজানো হবে, এই হচ্ছে তার চিত্র। যদিও অনেক দিন আগেই এখানে এটা দেওয়া রয়েছে এবং অনেকেই দেখেছে, কিন্তু তারপরে জানি না, ম্যাক্সিমাম লোক বলছে আমাদেরকে দেখাও, আমরা দেখিনি। আর এই পাশেই দেখো এখানে বাইক, সাইকেল এই সমস্ত পার্কিংয়ের জায়গা রয়েছে। আর এই যে এখানে যে আইপিএস রুম, রিলে রুম রয়েছে, এগুলোকে কিন্তু ভেঙে ফেলা হচ্ছে, এখানে নতুন কনস্ট্রাকশন হবে। এই হচ্ছে কল্যাণী জংশন রেলওয়ে স্টেশনের বাইরের দিকটা। এবার চলো ভেতরের দিকে যাই, ভেতরের দিকে গিয়ে সেখানকার কিছু কার্যক্রম তোমাদের দেখায়। বেশ সুন্দর সাজাচ্ছে কিন্তু বাইরের দিকটা, আরও সুন্দর সাজাবে, আরও কাজকর্ম হবে। চলো এবার স্টেশনের ভেতরে প্রবেশ করা যাক।
দেখো কত সুন্দর লাগছে দেখতে। এই দেখো টুকটাক কাজকর্ম চলছে, সুন্দর তো হচ্ছে, কিন্তু এগুলোকে সুন্দর রাখার দায়িত্ব কিন্তু সরকারের নয়, সুন্দর রাখার দায়িত্ব আমাদের। আমি আগেও বলেছি, এখনও বলছি, সুন্দর শুধু বানালে হবে না, সুন্দর রাখতে হবে। আর সেই রাখার দায়িত্ব সরকার নয়, আমাদেরই দেখতেই হবে। স্টেশনে কিন্তু টুকিটাকি কাজকর্ম হয়েই যাচ্ছে, একেবারে স্টেশনের উপরেও চলছে স্টেশনকে সৌন্দর্যায়ন করার কাজকর্ম। যে জলের মেশিন, এটাও খুব বেশি দিন বসানো হয়নি। আর আমি এখন রয়েছি 1 নম্বর প্ল্যাটফর্মে, এখান থেকে এখন যাব 2 নম্বর প্ল্যাটফর্মে। তো যে ওভারব্রিজটার উপর দিয়ে যাব, এটাকে যদি তোমাদেরকে দেখায়, দেখো এটা কিন্তু অনেক পুরনো। তো একেবারে কাঠের পাটাতন দেখতে পাচ্ছি, এগুলো সব কাঠের। মেবি খুব তাড়াতাড়ি যখন সম্পূর্ণরূপে মানে বাকি কাজকর্ম করা হবে, তখন কিন্তু এই কাঠের পাটাতন আর থাকবে না। যদি এটা আমি আন্দাজে বলছি, এটা সঠিক আমি বলতে পারবো না, এটা আমার আন্দাজ। যদিও সামনে দেখছি লোহার যে পাটাতনগুলো, সেগুলোকে কিন্তু রং করা হয়েছে, একটু সুন্দর করার চেষ্টা চালানো হয়েছে। আর এই হচ্ছে এই ওভারব্রিজের উপরের দিকটা। তবে কাঠের পাটাতনগুলি যদি ঠিক থাকে, সঠিক থাকে, তাহলে হয়তো ভাঙা হবে না। আর দেখতে পাচ্ছ 1 নম্বর প্ল্যাটফর্ম সবসময়ের জন্যই ভিড় থাকে বলতে গেলে। আর এই পাশে রয়েছে 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্ম। এখানে দাঁড়িয়ে রয়েছে মালগাড়ি, একেবারে নতুন কোচ, এবং এই হচ্ছে কন্টেনার টানার যে ওয়াগন বা কোচ যাই বল না। তো কল্যাণী নিয়ে আমার কাছে তেমন কোনো ধরনের আপডেট নেই, বা কল্যাণীকে যে আরও কত সুন্দর করা হবে সেরকম বিষয়ে তেমন কোনো আপডেট নেই। আমি যতটা দেখতে পারলাম সেটা তোমাদেরকে দেখালাম। আমার যদি কিছু মিসিং হয় সেটা তোমরা বাদবাকি কমেন্ট করে জানাতে পারো, কমেন্টে যে আমি এটা মিসিং করেছি, যেটা কল্যাণী রেলওয়ে স্টেশনে পরবর্তীতে রিকনস্ট্রাক্ট করে বানানো হবে বা করা হবে কাজ। সেগুলো আমি যতটা দেখলাম সেটা তোমাদেরকে দেখালাম, বাকিগুলি তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর এই হচ্ছে বর্তমানে ওভারব্রিজ থেকে উপর থেকে কল্যাণী জংশন রেলওয়ে স্টেশন দেখতে কিছুটা এরকম। 1 নম্বর প্ল্যাটফর্মে তো জোর কদমে কাজকর্ম চলছে কম বেশি, 1 নম্বর প্ল্যাটফর্ম এবং প্ল্যাটফর্মের বাইরের দিকটাতে। তবে 4 নম্বরে তেমন কোনো কাজ বর্তমানে চলছে না, এবং এদিকে 2 নম্বর প্ল্যাটফর্মও ঠিক, মানে 2 আর 3 নম্বর প্ল্যাটফর্মও ঠিক যেমনটা ছিল সেই রকমটাই আছে। এগুলোতে কোনো কাজ এখনও হয়নি কিছু, বা আগামীতে করা হবে বলে আমার সেরকম কোনো আন্দাজ নেই বা তথ্য আমার কাছে নেই। আর পুরো স্টেশন চত্বরের 1, 2, 3, 4 সমস্ত প্ল্যাটফর্মগুলির এই পাশ ও পাশ সব দিকটাতেই সম্পূর্ণরূপে শেড দেওয়া হয়ে গেছিলো আগেই, দেখতেই পাচ্ছ। তবে এটুকু আন্দাজ করে বলতে পারি, ভবিষ্যতে যে সমস্ত স্বল্প দূরত্বের এক্সপ্রেস ট্রেন চালু করা হবে এই শিয়ালদহ ডিভিশনের উপর দিয়ে, সেই সমস্ত স্বল্প দূরত্বের এক্সপ্রেস ট্রেনগুলিকে হয়তো ভবিষ্যতে এই কল্যাণী জংশন রেলওয়ে স্টেশনে স্টপেজ দেওয়া হলেও হতে পারে। তার জন্যই হয়তো কল্যাণী জংশন রেলওয়ে স্টেশনকে আরও সুন্দর করে সাজিয়ে তোলার প্রচেষ্টা চলছে। ওভারব্রিজের এই অংশগুলিকে দেখো একেবারে সম্পূর্ণরূপে রং করা হয়েছে, এই যে রূপালি রং বা সাদা টাইপের রং যাই বলো, এই টাইপের রং দিয়ে পুরোপুরিভাবে একেবারে রং করে দেওয়া হয়েছে। এমনকি নিচের যে লোহার পাটাতন রং করা হয়েছে সেগুলিকেও। স্টেশনের বাইরে যে বাইক পার্কিংয়ের জায়গা, গুডস অফিস রয়েছে, সেগুলির পরিস্থিতি দেখতে পাচ্ছ বর্তমানে কিছুটা এরকম। এইগুলোরও কিন্তু খুব ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে আমূল পরিবর্তন আমরা দেখতে পাবো। হয়তো এখানে এই যে কনস্ট্রাকশন রয়েছে, টিনের কনস্ট্রাকশন, এগুলিকে চেঞ্জ করে হয়তো অন্য কোনো রূপ দেওয়া হলেও হতে পারে। তবে এখনও কিন্তু সেই আগের মতনই রয়েছে, যেটা দেখতে পাচ্ছি সেটা তোমাদেরকেই বললাম। তবে এটা কনফার্ম যে পরিবর্তন হবে এই জায়গাগুলোর, যেগুলো এখন দেখতে পাচ্ছ প্রচুর নোংরাতে ভর্তি। এই নোংরা ব্যাপারটা, মানে নোংরা জায়গাগুলো থাকবে না এখানে। মেবি কোনো বিল্ডিং, মানে স্টেশনের কাজের জন্য কোনো বিল্ডিং এখানে নির্মাণ হবে, অদূর ভবিষ্যতে আমরা সেটা দেখতে পারবো, যাতে করে কল্যাণী জংশন রেলওয়ে স্টেশন যে সৌন্দর্যায়ন করা হচ্ছে, সেই সৌন্দর্যায়নটা অক্ষুণ্ণ থাকে।